ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনার হত্যার রহস্য জট খুলছেই না। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি তার মরদেহ কিংবা হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম। তবে ভারত বাংলাদেশ থেকে গ্রেফতার হয়েছে একাধিক আসামি, চিহ্নিত হয়েছে মূল পরিকল্পনাকারী শাহীন সহ ঘটনায় জড়িতরা, যাদের মধ্যে হত্যার মাস্টার মাইন্ড শাহীন যুক্তরাষ্ট্রে, তার সহকারী সিয়াম আটক আছেন নেপালে। জানিয়ে তদন্ত করতে ভারত থেকে ফিরে নেপাল যান বাংলাদেশ পুলিশের সদস্যরা। নেপালের পর তাহলে ডিবির পরবর্তী গন্তব্য কি যুক্তরাষ্ট্র? জানাচ্ছেন শাহাদাত রিফাত। ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর এক সপ্তাহ পর ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা জানান খুন হয়েছেন এমপি আনার। দুই দেশে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পায় পুলিশ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই ভারতের দফায় দফায় তার মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ২৫ মে স্পর্শকাতর এই হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের লক্ষ্যে ডিবি প্রধান হারুনুর রশিদ সহ বাংলাদেশ পুলিশের একটি তদন্ত দল ভারতে যান। পরে ২৮ মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনানকে খুন করা হয়, সেখানকার সুয়ারেজ লাইন থেকে উদ্ধার করা হয় মাংসের কিছু খণ্ডিতাংশ। তবে উদ্ধার হওয়া মাংসগুলো এমপি আনারের কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে ডিবি প্রধান হারুন জানান, প্রাথমিকভাবে সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা মাংসের টুকরো এমপি আনারেরই মনে করেন তারা। তারপরও এই ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট জরুরি। এদিকে ভারতের কলকাতায় ৫ দিনের তদন্ত শেষে ৩০ মে দেশে ফিরেন বাংলাদেশের গোয়েন্দা দল। সে সময় তারা জানান, কলকাতায় গিয়ে নতুন অনেক তথ্য পেয়েছেন তারা। কিলিং মিশনে অংশ নেয়া বাকি আসামিদের অবস্থানও শনাক্ত করা গেছে। তখন উঠে আসে নেপালে পালিয়ে থাকা সিয়ামের নাম। সিয়ামের বিষয়ে ভারত থেকে ফিরে ডিবি প্রধান বলেছিলেন, সিয়াম নামে এক অভিযুক্ত বর্তমানে নেপালের কাঠমান্ডুতে পুলিশের হাতে আটক রয়েছেন বলে খবর পেয়েছেন তারা। পুরো বিষয়টি নিয়ে নেপাল কর্তৃপক্ষের সাথে তাদের কথা হয়েছে। এরপর ভারত মিশন শেষে এমপি আনার হত্যার ঘটনা তদন্তে ১ জুন নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে বাংলাদেশের একটি গোয়েন্দা দল। সেখানে ৪ দিনের তদন্ত শেষ করে মঙ্গলবার বাংলাদেশে ফেরেন তারা। এ সময় বিমানবন্দরে ডিবি প্রধান সাংবাদিকদের তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন। আনোয়ার আজিম সাহেবকে হত্যা করে পয়সা চাহিদায় তাকে গুম করার উদ্দেশ্যে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ডিসপোজ করা হয়েছে। সেক্ষেত্রে তারাও তাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে চেয়েছে। চাওয়ার কারণে এখন নেপাল কাঠমান্ডুতে যে এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী তারা আবার তারা হোস্ট কান্ট্রি, তখন তারাও তাদের একটু ক্ষমতা আছে এক্সট্রাডিশন। সেই ক্ষমতাটা হচ্ছে এরকম, যদি একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে, দাবি করে, তাহলে ওই যে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে। সেটা হলো গ্রেভিয়াস, অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে, অর্থাৎ একটা গ্র্যাভিটি, অর্থাৎ ধরনটা কি, অপরাধের ধরনটা কি, এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংঘটিত হয়েছে, বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা এটা কাকে দিবে। আমরা শুধু সিয়াম না, আমরা যখন এয়ারপোর্টে যারা ছিলেন তারা আপনারা জানেন, আমরা বলছি যে প্রায় অনেকাংশেই অপরাধীরা তারা নেপালকে তারা রুট হিসেবে ব্যবহার করে সকল কিছু তদন্তের উদ্দেশ্যে আমরা সেখানে গেছি। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা গেলেন, ওইখানে যাওয়ার পর ওদের যে অথরিটি পুলিশের সাথে কথা বলে আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনারা যা জেনেছেন সেটা সত্য? হ্যাঁ, আমরা শুধু তা না, আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি। পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। এবং আমি মনে করি আমরা এই দুটি দেশের সফরের মধ্য দিয়ে আমরা তদন্তের অনেক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি আমাদের দুই দেশের তদন্তকারী কর্মকর্তাদের কাছে একে অপরের সাথে আমাদের একে অপরের যে তথ্যগুলো আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন, আমরা কনক্লুসিভ পর্যায়ে আমি আগেও বলেছি আমরা রয়েছে। পাশাপাশি আমরা মনে করি আর ১-২ জন আসামি রয়েছে, সবাইকে
গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এর মধ্যে গেল ৫ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তি রহমান। জবানবন্দিতে শিলাস্তি জানান, এমপি আনার কলকাতায় সন্দীপা গার্ডেন্সের ফ্ল্যাটে ঢোকার পর তাকে অভ্যর্থনা জানিয়ে শিলাস্তি বলেন, হ্যালো, হাউ আর ইউ? জবাবে এমপি আনার বলেন, আই এম ফাইন। তবে অভ্যর্থনা জানানোর পর শিলাস্তি ফ্ল্যাট থেকে বের হয়ে যান। শুধু তাই নয়, শিলাস্তি রহমানের জবানবন্দিতে এমপি আনার খুনের ঘটনায় আরও 2 জন জড়িত থাকার বিষয়ে তথ্য পেয়েছে ডিবি। তাদের একজন তাজ মোহাম্মদ খান ওরফে হাজি, অন্যজন মোহাম্মদ জামাল হোসেন। দুজনেরই বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। আনার খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামান শাহিনের বাড়িও একই এলাকায়। সব মিলিয়ে এমপি আনার খুনের ঘটনা রীতিমতো গোলক ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে পাওয়া তথ্যে অভিযান পরিচালনা করেও কেন মরদেহ বা খুনে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হচ্ছে না। মূলত এই ঘটনার মূল মদতদাতা শাহিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি সেই দেশের নাগরিক। তার বিষয়ে ডিবি প্রধান হারুন জানান, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার বিষয়ে তারা ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। বাংলাদেশের পুলিশের পক্ষ থেকেও ইন্টারপোলের সাথে যোগাযোগ করা হয়েছে। এর আগে ৩ জুন দুপুর থেকে আনারের মাথা ও দেহাংশের খোঁজে কলকাতার কৃষ্ণমাটির বাগজোলা খালে নতুন করে দেশটির নৌবাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করেছে। সঙ্গে রয়েছে দুর্যোগ মোকাবেলা বাহিনী ও কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদস্যরা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।